চীনের গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর আজও বিশ্বের সবচেয়ে আইকনিক পর্যটন গন্তব্যগুলোর একটি। এটি শুধু একটি দেয়াল নয়, বরং হাজার বছরের ইতিহাস, যুদ্ধনীতি এবং মানব সভ্যতার এক বিশাল নিদর্শন। এই প্রাচীরটি আসলে একটানা কোনো কাঠামো নয়, বিভিন্ন রাজবংশের সময় ধাপে ধাপে এটি নির্মিত ও সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে মিং রাজবংশের সময় অর্থাৎ ১৩৬৮ থেকে ১৬৪৪ সালের মধ্যে আগের মাটির দেয়ালগুলোকে পাথর ও ইট দিয়ে আরও শক্তিশালী করা হয়। তাই গ্রেট ওয়ালের বিভিন্ন অংশে দেখা যায় ভিন্ন ভিন্ন স্থাপত্য শৈলী। পর্যটকদের জন্য এর সবচেয়ে জনপ্রিয় অংশগুলো হলো বেইজিং এর কাছাকাছি বাদালিং এবং মুতিয়ানইউ। এখানে উন্নত অবকাঠামো, কেবল কার এবং গাইডের ট্যুর সুবিধা রয়েছে, যা প্রথমবার ভ্রমণকারীদের জন্য খুবই উপযোগী। অন্যদিকে জিনশানলিং এবং সিমাতাইয়ের মতো অংশগুলো তুলনামূলকভাবে কম সংস্কার করা, কিন্তু বেশি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে জনপ্রিয়। পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া এই অংশগুলো দেয় প্রকৃত ঐতিহাসিক অভিজ্ঞতা। গ্রেট ওয়ালের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি পাহাড় পর্বতের প্রাকৃতিক ভূপ্রকৃতির সঙ্গে মিশে গেছে। অর্থাৎ এটি শুধু নির্মাণ নয়, বরং প্রকৃতিকে ব্যবহার করেই একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইউনেস্কো ১৯৮৭ সালে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্ব পর্যটনের পাশাপাশি বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের কাছেও চীন এখন ধীরে ধীরে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। উন্নত বিমান যোগাযোগের কারণে ঢাকা থেকে বেইজিং, কুনমিং বা গুয়াংজু ভ্রমণ আরও সহজ হয়েছে।